আমাদের দিদা ঠাকুমারা যে লেভেলের হাতের কাজ জানে সেটা আমাদের জেনারেশন কখনোই পারবে না। কথাটা কেন বলছি এটাই ভাবছো তো, ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। দেখো সকাল সকাল হচ্ছে চা করব, আর দুধ ছিল, দুধটাকে জাল দিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ চায়ের জন্য রাখলাম। তো এই যে দেখো চা আর বিস্কুট আর একটুখানি দুধ খেয়েছি আর ডিম সিদ্ধ খেয়েছি সকালবেলায়। আর এই যে দেখো কাঁথাগুলো, এগুলো বিয়েতে মা দিয়েছে, এগুলো আজকে রোদে দিয়েছিলাম। এগুলো দিদার বানানো, ঠাম্মারও বানানো আছে, তবে সেগুলো বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর লেভেলের হাতের কাজ, চাইলেও আমরা পারবো না। শুধু দিদা ঠাকুমা না, আমার মাও যে পরিমাণে হাতের কাজ জানে আমি তার ছিটে ফোটাও জানি না। বিছানার চাদর বানানো, ড্রেসিং টেবিলের কভার, দরজার পর্দা, সোয়েটার বানানো থেকে শুরু করে, এগুলো যদি এখনকার যুগে হতো তাহলে হয়তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি ভাইরাল করতে পারতাম। মা আমাকে তাও মাঝে মধ্যে বলে যে আমাকে সব এনে দে, আমি চাইলে হয়তো পারবো, প্রথমে একটু অসুবিধা হবে তার কারণ বহুদিন চর্চা নেই। তবে আমার মা এই ধরনের হাতের কাজগুলো খুব ভালো পারে, এটা আমার মায়ের একটা ভালো গুণ। দেখো পুজোয় তো বাড়ি যাবো, যে কারণে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখলাম।